ছিল তাই বলে দেখো বলি ভাবে মনেতে পড়েছে হরি বল ভাবে মনেতে পড়েছে রাধে তাই কি হলো আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝারি গোরা দানিশি রাজিল শ্রীধাম নদিয়া নবদ্বীপে আমার গৌরহরির কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব যখন রাধা ভাবের উদয় হতো তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদত আর কৃষ্ণ ভাবের যখন উদয় হতো তখন রাধা রাধা বলে কাঁদত তাই আমার গৌর সুন্দর শ্রীধাম নদিয়া নবদ্বীপের পথে চলে যায় আর মহাজন বলছে দেখো দেখো আমার গৌরহরি যাই কেমন ভাবে দেখো এই যে গৌরহরি শ্রীধাম নদিয়া নবদ্বীপে এসেছে আর আপনাদের মতো ভক্তরা বলছে দেখে দেখ বলি তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলি সোনার গোবর নেচে নেচে যায় উলুধ্বনি হরি হরি বল তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলি সোনার গোবর নেচে নেচে যায় দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গোবর নেচে নেচে যায় উলুধ্বনি হরি হরি বল যদি ছুটিয়া হরি বলি সোনার গোবর নেচে নেচে যায় তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলি সোনার গোবর নেচে নেচে যায় তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলি সোনার গোবর নেচে নেচে যায় আমাদের তো আমেরিকানদের নয় বিদেশিদের নয় বেশ তাই বলছে শোনো গোবর আমাদের আমাদের প্রাণ গোড়া গায় হরি হরি আমাদের প্রাণ গোড়া
কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। আগে জানতে হবে দান কোথায় করতে হয়, দান কিভাবে করতে হয়। তা দান করা হয় তো মায়েরা ভালো বলতে পারবে। ও মায়েরা দান করেন, কি কি দান করেন? জয় রাধে। বাড়িতে যদি কোনো ভিখারি আসে অন্ন দেওয়া হয়, মানে চাল দেওয়া হয়। কেউ যদি বস্ত্র চায় কাপড় দেওয়া হয়, কেউ যদি টাকা পয়সা চায় তাও দেওয়া হয়। তাহলে আমরা অনেক কিছু দান করি। জয় রাধে, হরি বল হরি বল। হ্যাঁ জয় রাধে। আচ্ছা, অনেক কিছু দান করা হয়, অন্নদান, অর্থদান, বস্ত্রদান, রক্তদান, ভূমিদান, কন্যাদান। কিন্তু এত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটা? সর্বশ্রেষ্ঠ দান কি? জয় রাধে। পার্থিব জগতে দান হলো তিন প্রকার। একটা হলো তামসিক দান, একটা রাজসিক দান, আর একটা হলো সাত্ত্বিক দান। তামসিক দান কাকে বলে না, যেমন মনে করুন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করেছে, আর বন্ধু বন্ধুর উপকার করার পরে বলছে দেখ ভাই তুই ছিলিস বলে আমার এই কাজটা হলো, তা তোকে 500 টাকা দিচ্ছি, বাজার থেকে গিয়ে কিছু খেয়ে নিস। তা বাবা এখন তো কলিযুগ, আর এখন আনন্দ মানেই তো নিতাই গৌর হরি বল। এখন আনন্দ কি করে করতে হয়? জয় রাধে। তাহলে বন্ধু বন্ধুর উপকার করলো, বন্ধুর উপকার করার বিনিময়ে 500 টাকা দিলেন, কিন্তু ওই 500 টাকা নিয়ে গিয়ে কি হলো না, এমন একটা অপকর্ম করলেন, একটা কুকর্ম লাগালেন, সেই দান ভগবান গ্রহণ করে না। জয় রাধে। তাহলে এটা হলো না, এই দান ভগবান গ্রহণ করলো না। আর একটা কি আছে? রাজসিক দান। রাজসিক দান কাকে বলে না, যেমন মনে করুন আপনাদের এই খিরাইজুড়ি গ্রাম, তাই তো? খিরাইজুড়ি তো, এই খিরাইজুড়ি গ্রামে মনে করুন হয়তো কোনো কালী মন্দির, দুর্গা মন্দির বা কোনো হরি মন্দির তৈরি করবেন। গ্রামবাসী বলছে দেখ ভাই মন্দিরটা তৈরি করতে হবে, তা মন্দির যখন তৈরি করতে হবে তাহলে চাঁদা টাদা আদায় করা হোক। এবার দেখবেন গ্রামের মধ্যে একজনের একটু হয়তো কোনো না কোনো মানুষের টাকা পয়সা বেশি থাকে বাবা। এবার বলছে শোন, মন্দিরটা তৈরি করতে আমি তোদেরকে 1 লাখ টাকা দিচ্ছি, 1 লক্ষ। কিন্তু হ্যাঁ, মন্দিরটা যখন তৈরি হয়ে যাবে ওই মন্দিরের বাইরে না আমার নাম লিখে একটা টাইলস পাথর দিয়ে নামটা লিখে মন্দিরের বাইরে রেখে দিবি। এবার যখন ওই আমার বাড়ির লোক আসবে, কেউ বলবে আমার বাবা দিয়েছে, কেউ বলবে আমার কাকা দিয়েছে, কেউ বলবে আমার জ্যাঠা দিয়েছে, আমার দাদা দিয়েছে। আর যখন আমার বলবে তখন কি হবে? মনের মধ্যে অহংবোধ হবে, অহংকার সঞ্চার হবে। মহাজন বলল তুমি ভক্ত সেবাই দান করছো, ভগবানের সেবাই দান করছো, কিন্তু মনের মধ্যে যদি অহংবোধ হয়, যদি অহংকার সঞ্চার হয়, তবে সেই দান ভগবান গ্রহণ করে না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর একটা পড়ে রইল কি? আরেকটা দান হলো সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দান করেছিল কি? জয় রাধে। ও মায়েরা দ্রৌপদীকে চেনেন? চেনেন তো? বেশ। মহাভারতের দ্রৌপদী, ওই দ্রৌপদী করেছিল সাত্ত্বিক দান, যার জন্য যেদিন গান্ধারীর 100 পুত্র দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কাপড় ধরে টেনেছিল, সেদিন ভগবান শত সহস্র বস্ত্র দান করেছিল। হরি বল হরি বল। একটা কথা জেনে রাখবেন, তার চরণে কিছু না দিলে বাবা কিছু পাওয়া যাবে না। আগে ভগবানের চরণে দিতে হবে। যেমন মনে করুন আপনি কোনোদিন ব্যাংকে যাননি, আর হঠাৎ একদিন ম্যানেজারের কাছে গিয়ে যদি বলেন ম্যানেজার আমার ব্যাংকের অ্যাকাউন্টটা দেখে বলো তো সুদে আসলে কত হয়েছে। কোনোদিন যাননি, কোনো অ্যাকাউন্ট নেই, ম্যানেজার কি বলবে? একবার ডাংটা নিয়ে আয় তো, ওর সুদ আসল দুটোই একবার দেখিয়ে দিচ্ছি। যাই রাধে। তাহলে ভগবানের চরণে আগে কিছু দিতে হবে, কিছু রাখতে হবে, তবে তার কৃপা পাওয়া যাবে। মহাজন বলল দ্রৌপদী 2 জায়গায় দান করেছিল। প্রথম দানটা কোথায় না, দ্রৌপদী যখন বনবাসী, এবার ওই বনবাসে থাকার সময়
প্রত্যেক দিন দ্রৌপদী ভোরবেলায় গঙ্গার তীরে ওই ফুল গাছে ফুল তুলতে যেত। কেন না ভগবানের সেবা দেবে বলে। এবার দ্রৌপদী প্রত্যেক দিনের মতো আজও গেছে ভোরবেলায় ফুল তুলতে। আর প্রচণ্ড ঠান্ডা, মা প্রচণ্ড শীত, অঘ্রাণ পৌষ মাসের ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা। আর ঠিক গঙ্গার গর্ভে তখন ভোরবেলায় স্নান করতে নেমেছে সান্দীপন মুনি। সান্দীপন মুনি যখন গঙ্গার গর্ভে স্নান করতে নেমেছে, তখন মা গঙ্গার এত উজান, এত ঢেউ, যে সান্দীপন মুনি যে ধুতিটা পড়েছিল, যে কৌপিনটা পড়েছিল, সেই কৌপিনটা মা গঙ্গা উজানে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর নগ্ন অবস্থায়, বিবসন অবস্থায়, কোনো বসন নেই তো, তাই সেই এক কোমর জলে থরথর 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 করে সান্দীপন মুনি শীতে কাঁপছে। এমন সময় কি হলো না, দ্রৌপদী ওই নদীর তীরে, গঙ্গার তীরে ফুল তুলতে গেছে। আর ফুল তুলতে গিয়ে দেখে যে সান্দীপন মুনি জলের মধ্যে ঠান্ডায় কাঁপছে। তাড়াতাড়ি বলে, মুনিবর উঠে আসুন, কি হয়েছে আপনার, আপনি এমনভাবে থরথর করে কাঁপছেন। এমন সময় সান্দীপন মুনি বলছে, দ্রৌপদী গো, আজকে স্বয়ং ভগবান আমার পরীক্ষা নিচ্ছে। দেখো না, যে কাপড়টা, যে ধুতিটা পরে আমি গঙ্গা স্নান করব বলে নেমেছিলাম গঙ্গার গর্ভে, আজকে স্বয়ং মা গঙ্গা উজানে আমার এই পরিধেয় কৌপিনটুকু ভাসিয়ে নিয়ে চলে গেছে। যেই না বলেছে, এমন সময় দ্রৌপদী সেই জায়গায় বনবাসী মা, তার কাছে কোনো নতুন কাপড় বা নববস্ত্র নেই। যে কাপড়টা পরে আছে 100 জায়গা ছেঁড়া, শতচ্ছিন্ন বস্ত্র। আর ওই 100 জায়গা কাপড়ের মধ্যে এক টুকরো কাপড় কেটে দিয়ে, শতচ্ছিন্ন বস্ত্রের মধ্যে এক টুকরো কাপড় কেটে দিয়ে সান্দীপন মুনিকে দিয়ে বলে, মুনিবর এই কাপড়টুকু পরে লজ্জা নিবারণ করে আপনি উঠে আসুন। আর যেই না বলেছে, এমন সময় সান্দীপন মুনি সেই কাপড়টুকু পরে আজকে জল থেকেই উঠে আসছে। আর যখন জল থেকেই উঠে এসেছে, এমন সময় কি হলো, তাড়াতাড়ি দ্রৌপদী সান্দীপন মুনিকে প্রণাম করে। আর যখন প্রণাম করেছে, তখন সান্দীপন মুনি বলে উঠল, দ্রৌপদী গো, তুমি আমাকে লজ্জার হাত থেকে রক্ষা করলে, তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম। যদি কোনোদিন তুমি কোনো বিপদে পড়ো, যদি কোনোদিন তোমার কোনো বিপদ হয়, সেদিন আমি নই, আমার অনাদির আদি গোবিন্দ তোমায় রক্ষা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা দ্রৌপদী এক জায়গায় দান করেছিল। আর 2 নম্বর দানটা কোথায় করেছিল না, একদিন ভগবান হস্তিনাপুরে বসে আছে। আর শিশুপাল নাম শুনেছেন তো বাবা? শিশুপালকে ভগবান হাতের সুদর্শন চক্র দিয়ে হত্যা করে। আর যখন সুদর্শন চক্র দিয়ে হত্যা করেছে, এবার সুদর্শন চক্র যখন ফিরে আসে, কিছু একটা ভুল ভ্রান্তি, কৃষ্ণের এই জায়গাটা কেটে গেছে। আর যখন ভগবানের হাতের এই জায়গাটা কেটে গেছে, দ্রৌপদী সেই জায়গায় উপস্থিত। মনে মনে চিন্তা করলো, কৃষ্ণের এই হাতটা কেটে গেল, তাই সে কি করলো, তাড়াতাড়ি নিজের কাপড় থেকে এক টুকরো কাপড় কেটে নিয়ে আজকে কৃষ্ণের এই কাটা অংশটাই বেঁধে দিয়েছে। আর যেই না হাতে বেঁধে দিয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্র বলল, দ্রৌপদী গো, তুমি আমার ভগিনী। ভগিনী মানে বোন, তুমি আমার বোন। আর আজকের দিনটাও হলো পূর্ণিমার দিন। এক টুকরো কাপড় বেঁধে আজকে তুমি আমার আর তোমার মানে ভাই বোনের সম্পর্কটাকে চিরবন্ধনে বেঁধে দিয়েছো। তাই হস্তিনাপুরে আমি কথা দিলাম, আজকে পূর্ণিমার দিন, তাই তুমি এক টুকরো কাপড় বেঁধে যেমন তোমার আমার সম্পর্কটাকে চিরবাঁধনে বাঁধলে, তোমার আমার সম্পর্কটা আমি কথা দিলাম পৃথিবীর জড় জগতের জীব মনে রাখবে কোন দিন হিসাবে, রাখি পূর্ণিমা দিন হিসাবে, যেদিন প্রত্যেকটা বোনেরা তাদের ভাইদের মঙ্গল কামনা করার জন্য তাদের ভাইদের হাতে রাখি বেঁধে দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এটা দ্রৌপদী 2 জায়গায় দান করলো। এবার কৃষ্ণ বলল, শোনো দ্রৌপদী, তুমি তো আমার বোন, কোনোদিন যদি কোনো বিপদে পড়ো, সেদিন আমায় দেখো, আমি তোমায় রক্ষা করব। তাই কি হলো, এবার ফিরে পাওয়ার সময় হস্তিনাপুরে পাশা খেলা চলছে। একদিকে কৌরবরা, একদিকে পঞ্চপাণ্ডবেরা। এবার পাশা খেলায় পাশার গুটিটা ছিল মামা শকুনির বাবার অস্থি দিয়ে তৈরি। মামা শকুনি যা চাইতো পাশার গুটিতে তাই পড়তো। এবার কি হয়েছে না, একদিকে পঞ্চপাণ্ডবেরা, একদিকে কৌরবরা। এবার পঞ্চপাণ্ডবেরা একে একে রাজ্য রাজত্ব সব হেরে যায়। অবশেষে যখন সব হেরে গেল, সর্বশেষে দাবি রাখলো
পঞ্চপাণ্ডবেরা তাদের স্ত্রী ভানুমতি, আহা পাঞ্চালী তথা দ্রৌপদী, আর কৌরবরা দাবি রাখলো তাদের স্ত্রী ভানুমতিকে। এবার পাশা খেলা অনুযায়ী আজকে পঞ্চপাণ্ডবেরা হেরে গেছে। আর যেই না হেরে গেছে, এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলল, দুঃশাসন এক্ষুনি এই মুহূর্তে এই ভরারাজ সভায় দ্রৌপদীর কেশাকর্ষণ করে আমার কাছে নিয়ে এসো। আর যেই না বলেছে, এমন সময় কি হলো না, দুর্যোধন তাড়াতাড়ি অন্দর মহলে গিয়ে দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে টানতে 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 ভরা রাজসভায় নিয়ে আসে। যেই না নিয়ে এসেছে, এমন সময় কি হয়েছে, তাড়াতাড়ি দ্রৌপদী বলে, ছি 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 দুঃশাসন, ছি ছি, আমি তোমার সম্পর্কে বড় বৌদি সমান, মাতৃ সমান, মায়ের সমান, তুমি কিনা ভরা রাজ্যবাসীর কাছে আমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলে, তোমার লজ্জা করে না? এমন সময় দুঃশাসন বলল, দ্রৌপদী গো, তোমাকে পাশা খেলায় হেরে গেছে পঞ্চপাণ্ডবের দল। হ্যাঁ, পাশা খেলায় হেরে গেছে মানে আমি কি কোনো রাজ্য রাজত্ব বিষয় সম্পদ আমাকে পাশা খেলায় দাবি রাখিছে? তাই তাড়াতাড়ি যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে, স্বামী এ কি শুনলাম? হ্যাঁ দ্রৌপদী, তুমি ঠিকই শুনেছ, আজ আমরা তোমাকে পাশা খেলায় হেরে গেছি। সকল রাজ্যবাসীর কাছে গিয়ে তাদের পায়ে ধরে বলে, ওগো তোমরা যদি একবার বলো, তাহলে ওই গান্ধারী শতপুত্র দুর্যোধন দুঃশাসন ওরা আমার কাপড়টা ধরে অন্তত টানবে না। কিন্তু সেদিন সবাই বলেছিল, দ্রৌপদী আজ যদি আমরা তোমার হয়ে কথা বলি, তাহলে আমাদেরকে রাজার বিরুদ্ধে যেতে হবে, আর রাজার বিরুদ্ধে গেলে আমাদের রাজদ্রোহী করা হবে, আমাদের রাজদণ্ড দেওয়া হবে। তাই আজ আমরা তোমার হয়ে কোনো কথা বলতে পারবো না। এমন সময় আজ ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে দ্রৌপদী এবার কাঁদছে, কৃষ্ণ তুমি ছাড়া কেউ রক্ষা করতে আজ আমায় আর পারবে না। তাই এমন সময় দুর্যোধন দুঃশাসনকে বলছে, দুঃশাসন তাড়াতাড়ি দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে আমার কাছে নিয়ে আয়। এমন সময় গান্ধারীর শতপুত্র গোল করে দাঁড়িয়েছে, আর দ্রৌপদী আছে মাঝখানে দাঁড়িয়ে। আর যেই না কাপড়টা ধরে টেনেছে, তাড়াতাড়ি দ্রৌপদী কি করেছে, এক হাতে লজ্জা নিবারণ করে এক হাতে কৃষ্ণকে ডাকছে। ও মায়েরা, নারীর প্রাণ আগে না নারীর মান আগে? নারীর মান আগে। নারী সহজে প্রাণটা কাউকে দিতে পারে, কিন্তু মান সম্মান যার তার কাছে দিতে পারে না। তাই এক হাতে লজ্জা নিবারণ করি এক হাতে কৃষ্ণকে ডাকছে। কৃষ্ণ, শুনেছি এ জগতে যার কেউ থাকে না, তার তুমি থাকো। এ জগতে যাকে সবাই অবহেলা করে, তাকে তুমি তোমার কাছে টেনে নাও। তাই কৃষ্ণ, আজ আমার কেউ নেই, একমাত্র তুমি ছাড়া। এই এক হাতে লজ্জা নিবারণ করে যখন এক হাতে ডাকছে, ভগবান কৃষ্ণচন্দ্র বলল, দ্রৌপদী গো, এ জগতের কোনো ভক্ত যদি নিজের বলে কিছু রেখে যদি আমায় ডাকে, আমি তাকে কৃপা করতে পারি না। আমার ওপরে আত্মবিশ্বাস রাখতে হবে। তাই দ্রৌপদী কি করলো, লাজ লজ্জা সম্মান সব গোবিন্দ চরণে সমর্পণ করে, হা গোবিন্দ তোমার হলামে বলে, তুমি রক্ষা করো বলে এবার ভগবানের কাছে চাইছে, কৃষ্ণ আজ তুমি ছাড়া আমায় কেউ রক্ষা করতে পারবে না। তাই ভরা রাজ্যবাসীর কাছে আজ দ্রৌপদী ডাকছে কেমন ভাবে, কৃষ্ণ মুরারি হে গিরি ধারি সুন্দর ব্রজে রঘুপা সুন্দর ব্রজে রঘুপা
গোপাল উলুধ্বনি হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে, ভগবান কি করলো? শত সহস্র বস্ত্র দ্রৌপদীকে প্রদান করলো। তাই বলছে দান যদি করতে হয় তবে সত্যিকে দান করো, যে দানের পেছনে তোমার কোনো চাওয়া পাওয়া থাকবে না, তাই না? দান করবেন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে, যেখানে হরিনাম যজ্ঞের আয়োজন হবে, যেখানে ভক্তের সেবা হবে, যেখানে ভগবানের সেবা হবে, সেখানে দান করবেন। জেনে রাখবেন মা, বাংলায় একটা কথা বলে, দিয়ে ধন চিনে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান আপনাকে দিয়েছে ব্যাংকে জমিয়ে রাখার জন্য না। ভগবান বলল, ওরে আমি তোকে দিয়েছি কাজে লাগাবার জন্য, সৎ পাত্রে সৎ জায়গায় কাজে লাগাও, তাহলে তুমি এ জন্মেও ধনী, পরজন্মেও ধনী, জন্ম জন্মান্তর ধনী। একটা মজার কথা কি জানে, এক কাকিমা, মানে যেটা যেখানকার জিনিস সেটা সেখানেই রাখতে হয়। এক কাকিমা কি হয়েছে, এই প্রচন্ড গরম পড়েছে তো, তাই মনে মনে চিন্তা করছি এত গরম, ঠান্ডা জল খেলে বেশ ভালো লাগবে। তাই কাকিমা কি করলো না, ইলেকট্রিকের দোকানে গিয়ে 25,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছে। এবার মায়েরা বলুন তো ফ্রিজের নিয়ম কি? জিনিস ঠান্ডা থাকে, থাকে তো? হ্যাঁ। এছাড়া যে জিনিসটা বাইরে 10 দিন ভালো থাকবে, ফ্রিজের মধ্যে রাখলে সেটাই 1 মাসও ভালো থাকে। যেটা 2 দিন ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে রাখলে 1 মাস ভালো থাকবে, 10 দিন ভালো থাকবে। এবার আজকে ফ্রিজটা কিনে নিয়ে এসেছে, আর কালকে সকালবেলায় কোমরে কাপড় বেঁধে কাকিমা ওই দোকানদারের সঙ্গে ঝগড়া করতে গেছে। এই তো বলে, তুমি আমায় কি ফ্রিজ দিয়েছো গো? কেন মা, কি হয়েছে? আরে তুমি বলেছিলে যে জিনিসটা বাইরে 10 দিন ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে রাখলে 1 মাস ভালো থাকে, কিন্তু যে জিনিসটা বাইরে আমার 6 মাস ভালো থাকে সেটা ফ্রিজের মধ্যে 1 রাতে নষ্ট হয়ে গেল গো। এমন সময় দোকানদার বলছে, ও মা, বলি ফ্রিজের মধ্যে কি রেখেছিলে গো যে 1 রাতে নষ্ট হয়ে গেল? বাবা, 6 মাস ধরে না আমার ঘরে 4টি দেশি চালের মুড়ি ছিল, সেগুলোই ফ্রিজের মধ্যে রেখেছিলাম। বলি ফ্রিজের মধ্যে দেশি চালের মুড়ি থাকবে, তাহলে 10 টাকার দোকানদারের দোষ তো তোমার, তুমি দিয়েছো। 10 টাকার দোকানদারের ফ্রিজের কার দোষ? যে রাখতে জানে না তার দোষ। তাহলে ভগবান আপনাকে দিয়েছে, আপনার রাখার দায়িত্ব আপনার। রাখবেন কোথায়? ব্যাংকে নয়, বাক্সে নয়, লকারে নয়, পার্সে নয়, কোথায় রাখবেন? দেখবেন যে রাস্তাঘাটে যখন মন্দিরের পাশ দিয়ে চলে যায় তখন হয়তো ভগবানকে দেব, তার পকেটের মধ্যে হাত ভরে ওই ছোটটা দিই, বড়টা দিই না। ভগবান তখন মনে মনে হাসে, বোকারে, তোর ব্যাংকে যা আছে তাও জানা, তোর বাক্সে যা আছে তাও জানা, তোর লকারে যা আছে তাও জানা, আর আমাকে দেওয়ার সময় এত বাঁচাবাচি করছিস। তাই শুনে রাখ, আমাকে দেওয়ার জন্য যেমন বাছাবাছি করছিস, তোকেও দেওয়ার সময় আমি ঠিক এইরকম বাছাবাছি করেই দেব। কি বললো? ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। এমন একটা পোকা ধরা ফল দেব না, ওই পোকা ধরা ফলটাকে নিয়ে ভেলোরা পেলো চেন্নাই করতে করতে তোমার ব্যাংকে যা থাকবে খালি হয়ে যাবে, তোমার বাক্সে যা থাকবে খালি হয়ে যাবে, তোমার পার্সে যা থাকবে সব নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললো ভগবান দিয়েছে, সৎ জায়গায় কাজে লাগাও। তাই মহাপ্রভু শ্রীধাম নদিয়া নবদ্বীপে এবার চলে যাচ্ছে, আর সকল নদিয়াবাসীর কাছে এসে মনে করুন এই রাস্তা দিয়ে আপনারা যান, আমার গৌর হরি দেখতে পাচ্ছেন তো, সামনেই দাঁড়িয়ে আছে আজানুলম্বিত ভুজ পুরুষ, মানে হাত দুটো উপর দিকে করে গৌর সুন্দর আমার দাঁড়িয়ে থাকে। সেই মহাপ্রভু যদি ওই রাস্তার
ধারে মানে রাস্তার মাঝে ধরুন একটা বড় একটা লাঠি নিয়ে যদি এইভাবে পথ আগলে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনারা কি বলবেন? ও গৌর সুন্দর, কি হয়েছে বলো তো তোমার? প্রত্যেকদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগলের মতো চলে যাও, আজ আবার লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এমন সময় আজকে গৌরহরির দশাটা ঠিক তদ্রূপ। মহাপ্রভু নবদ্বীপের রাস্তার মাঝে সুরধনী গঙ্গার তীরে আজকে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সকল নদেবাসী সুরধনী গঙ্গায় জল আনতে যায়, কেউ স্নান করতে যায়। এমন সময় তাদের কাছে এসে গৌরহরি বলে, ও ভক্ত, আমায় দান দাও। ও গৌর সুন্দর, এই সকালবেলায় তুমি কি দান নেবে গো? চাল ডাল নেবে, টাকা পয়সা নেবে? না, আমি এসব নেব না। তাহলে তুমি কি নেবে বলো? যেই না বলেছে এমন সময় বলছে আমি এসব কিছু নেব না। তাই এমন সময় কি হলো, যখন বলে কোনো কিছু নেব না, তখন এক নাগরী আরেক নাগরীকে বলছে, দেখ দেখ, বলি কিসেরও দান? আমারে চাহে গোরা, আমারে গোরা দি জমনি মনে গো, উলুধ্বনি হৃদয় গৌর হরিব। চাহি গোরা গোরা দি জমানি মনি গো, ওই না কিসের দান চাহে গোরা, আমারে গোরা দি জমনি মনি গো, কিসের চাহি গোরা গোরা দি জমনি মনি গো, ওই না বেত্র দিয়া দেখো গলিয়া, ওই না গোড়ায় আমার আজ রাখায় তারানি আহারে, ওই নবে তো দিয়া আগলিয়া রাখো তরণে তরণী রে। এবার কি হলো? বেত্র মানে লাঠি, লাঠি দিয়ে আজকে কি করেছে না মহাপ্রভু আজকে নদিয়াবাসী কি পথ আগলে দাঁড় করিয়েছে। তাই বলছে, দেখো বলি পথে আগুলিয়া রেখেছে, পথে আগুলিয়া রেখেছে, পথে আগুলিয়া রেখেছে, পথে আগুলিয়া রেখেছে, ওই না বেত্র দিয়া আগুলিয়া আগুলিয়া রেখেছে, বেত্র দিয়া আগুলিয়া আগুলিয়া রেখেছে, ওই নদিয়ার নাগরী সব আগুলিয়া রেখেছে,
পথ আগলে দাঁড় করে রেখেছে। তাই এমন সময় কি হলো না, পথ আগলে দাঁড় করিয়ে রেখে এমন সময় কি হলো না, সকল নদেবাসী বলছে, ও গৌরহরি তুমি পথ আগলে রেখেছো কেন? হ্যাঁ বলো তুমি কি নেবে? আমি এসব নেব না। তাহলে কি নেবে বলো? এমন সময় গৌরহরি বলছে, যদি দিতে হয় তাহলে এক কাজ করো ও নদেবাসী, এক বদনে কৃষ্ণ বলে আমার শান্তি মেটে না, দুটো কর্ণকুহরে কৃষ্ণ নাম শুনে আমার স্বাদ মেটে না, দুটো বাহু দিয়ে ভক্ত সেবা করে আমার স্বাদ মেটে না। তাই তোমাদের দেহগুলো যদি আমায় দাও তাহলে তোমাদের দেহগুলো আমার হবে, আর দেহগুলো যখন আমার হবে তখন তোমাদের বদনগুলো আমার হবে। তাই একবার যখন আমি কৃষ্ণ বলবো, একবার সমান হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আমি কৃষ্ণ 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 বলে আমি দু বাহু তুলে আনন্দে আত্মহারা হয়ে আমি ধুলাই গড়াগড়ি দিতে পারবো নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সেই গৌরহরি শ্রীধাম নদিয়া নবদ্বীপে এলো, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, কি বলছে? আজ কৃষ্ণই অবতারে আমি সাধিয়াছি আবার সে ভাব পরল মনে আমার বাসু ঘোষে গা। এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবন যেতে হলে কি বলতে হয়? বাবা বা মায়েদের থেকে বাবারা খুব ভালো, যাই রাধে। মায়েরা শুধু চুপচাপ বসে আছে, তা সবাই ঘুম আসছে, ঘুম পেলে হবে, এখনো বাকি আছে অনেক, যাই রাধে। তা সবাই বৃন্দাবনে যাবেন তো? একবার জোরসে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। হরে কৃষ্ণ। রাধা জি মেরি স্বামিনী, मैं राधा जी को हर जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में बास। राधा रानी की, श्याम सुंदर की, भक्तवृंद की, बलिए भागवत पुराण की, যারা হাত তুলছেন না তাদের কি কিচ্ছু করার নেই, হাতে প্রচন্ড ব্যথা, তাই তুলতে পারছে না। যাই রাধে, হরি বল, হরি বল। বলি রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। হরি 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 বল, হরি বল। রাধা রাধে, রাধা রাধে, রাধা বলো রে গো। যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা বলো রে গো। যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধা, বলো রাধা, বলো রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর